আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমরা যারা ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন দেখি তাদের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির CDS-2 2026 এর নোটিফিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু প্রায় ৮০ পৃষ্ঠার এই বিশাল আর খটমটে ডকুমেন্টটা পড়া বেশ সময় সাপেক্ষ, তাই না? একদম চিন্তা করবেন না। আজকের এই আয়োজনে আমরা পুরো নোটিফিকেশনটা একদম সহজভাবে ডিকোড করব, যাতে আপনাদের কোনো ক্রুশিয়াল ইনফরমেশন মিস না হয়। তো ফ্রন্ট লাইন থেকে লিড করতে আপনারা রেডি তো? ভারতের সশস্ত্র বাহিনীতে এবার যে মোট 451টি শূন্যপদ রয়েছে তার একটা নিজের নামে কনফার্ম করতে ঠিক কি লাগে। সত্যি বলতে কম্পিটিশন কিন্তু এখানে রীতিমতো ভয়ঙ্কর। হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে একেবারে সেরাদেরই কমিশনড অফিসার হিসেবে বেছে নেওয়া হয়। জার্নিটা কঠিন, তবে সঠিক প্ল্যান আর নিয়মকানুনগুলো জানা থাকলে এটা একেবারেই অসম্ভব কিছু নয়। ওকে, চলুন সোজা মূল বিষয় ঢোকা যাক। পুরো ব্যাপারটাকে আমরা 5টা মূল পিলারে ভাগ করেছি। 1. ইম্পর্ট্যান্ট ডেটস আর ভ্যাকেন্সি। 2. অনলাইন অ্যাপ্লিকেশনের নিয়ম। 3. এলিজিবিলিটি আর স্ট্রিক্ট রুলস। 4. SSB সিলেকশন প্রসেস। এবং সবশেষে 5. ট্রেনিং আর ক্যারিয়ার রিওয়ার্ডস। প্রথমেই আসছি 1 নম্বর পয়েন্টে, ডেটস আর টোটাল ভ্যাকেন্সি। এই টাইমলাইনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এর একটা মিস করা মানে সোজা কথায় পুরো সুযোগই হাতছাড়া হওয়া। 20 মে অফিশিয়াল নোটিফিকেশন তো বেরিয়ে গেছে, কিন্তু ক্যালেন্ডারে সবচেয়ে বড় করে যে ডেটটা আপনাদের দাগিয়ে রাখতে হবে সেটা হলো 9 জুন 2026। এই দিন ঠিক সন্ধে 6টার মধ্যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন শেষ করতে হবে। বিলিভ মি, 6টা বেজে 1 মিনিট হলেও কিন্তু অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট করা হবে না। এরপর 13 সেপ্টেম্বর 2026-এ হবে রিটন এক্সাম। আর যারা এটা ক্লিয়ার করবেন তাদের SSB ইন্টারভিউ শুরু হবে 2027-এর একদম শুরুর দিকেই। টাইমিং নিয়ে এখানে বিন্দুমাত্র কোনো ছাড় নেই। আচ্ছা, এবার ভ্যাকেন্সির ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেওয়া যাক। মোট 451টা সিট বিভিন্ন একাডেমিতে ভাগ করা হয়েছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা IMA-তে সিট আছে 100টি, ইন্ডিয়ান নেভাল একাডেমিতে 26টি এবং এয়ারফোর্স একাডেমিতে রয়েছে 32টি সিট। তবে সবচেয়ে বড় সুযোগটা থাকছে অফিসার্স ট্রেনিং একাডেমি বা OTA-তে। এখানে পুরুষদের জন্য 275টি আর নারীদের জন্য 18টি সিট বরাদ্দ করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, ডিফেন্সে সার্ভ করার জন্য নারী পুরুষ নির্বিশেষে একটা দুর্দান্ত সুযোগ অপেক্ষা করছে। এবার আসি দ্বিতীয় অংশে, অনলাইন অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস। ইউপিএসসির অনলাইন পোর্টালে ফর্ম ফিল আপ করার প্রসেসটা কিন্তু বেশ ট্রিকি। ছোট্ট একটা ভুলের কারণে আপনার দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু 1 সেকেন্ডে ক্যান্সেল হয়ে যেতে পারে। upsconline.nic.in ওয়েবসাইটে গেলে আপনি পুরো গাইডলাইনটা পাবেন। এখানে খেয়াল রাখবেন, রেজিস্ট্রেশনের পর একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন নাম্বার তৈরি হবে। ফিউচার রেফারেন্সের জন্য এই নাম্বারটা আর আপনার URN মানে ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সাবধানে সেভ করে রাখবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা মূলত 4টে ধাপে হয়। প্রথমে OTR বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তারপর পাবেন আপনার লাইফ টাইম URN। 3 নম্বর ধাপে গিয়ে কমন অ্যাপ্লিকেশন ফর্ম বা CAF ফিল আপ করতে হবে। আর এখানে একটা বড় ক্যাচ আছে, আপনাকে সরাসরি ওয়েবক্যাম দিয়ে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে একটা খুব অদ্ভুত কিন্তু ম্যান্ডেটরি নিয়ম আছে। একটা সম্পূর্ণ সাদা কাগজের ওপর কালো পেনে পরপর 3 বার সাইন করে সেটা আপলোড করতে হবে। সবশেষে থাকছে এক্সাম স্পেসিফিক মডিউল, যেখানে আপনি সেন্টার চুজ করবেন আর ফি পেমেন্ট করবেন। ব্যাস, তাহলেই কাজ শেষ। এরপর 3 নম্বর সেকশন, এলিজিবিলিটি আর পরীক্ষার কিছু কড়া নিয়মকানুন। দেখুন, সব একাডেমির এডুকেশনাল রিকোয়ারমেন্ট কিন্তু এক নয়। IMA আর OTA-এর জন্য যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ইন্ডিয়ান নেভাল একাডেমির ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ক্লাস 12-এ ফিজিক্স ম্যাথ সহ BSc ডিগ্রি থাকা মাস্ট। অন্যদিকে এয়ারফোর্সের জন্য ক্লাস 12-এ ফিজিক্স আর ম্যাথ থাকা সাপেক্ষে যে কোনো ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। তাই ফর্ম ফিল আপের আগেই শিওর হয়ে নিন যে আপনার প্রোফাইলটা ঠিক কোন একাডেমির সাথে ম্যাচ করছে। তো আসল কথায় আসি, পরীক্ষার দিনের রুলসগুলো কিন্তু আক্ষরিক অর্থে খুব কড়া। সেন্টারে মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স পলিসি। ফোন যদি সুইচড অফ করা থাকে
তবুও সেটার সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে ফিউচার এক্সামের জন্য ব্যান হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, এবার থেকে সেন্টারে ঢোকার সময় সবার জন্য ফেস অথেন্টিকেশন বা চেহারা শনাক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মগুলো কুইকলি একবার রিক্যাপ করে নিই। ওএমআর শিট ফিল আপ করার জন্য শুধুমাত্র কালো রঙের বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। অন্য কোনো কালির পেন ব্যবহার করলেই ওএমআর শিট রিজেক্ট হয়ে যাবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকছে, সো গেস ওয়ার্ক করার কোনো জায়গাই নেই। আর যেমনটা আগেই বললাম, নো মোবাইল ফোনস এবং ফেস অথেন্টিকেশন মাস্ট। চলুন এবার মুভ করা যাক 4 নম্বর সেকশনে, দ্য এসএসবি সিলেকশন প্রসেস। রিটেন এক্সাম ক্লিয়ার করার পর আপনার সামনে আসবে আসল চ্যালেঞ্জ, এসএসবি ইন্টারভিউ। কিন্তু আর 5টা সাধারণ ইন্টারভিউর মতো একদমই নয়। এর দুটো স্টেজের পার্থক্যটা বেশ ইন্টারেস্টিং। ডে 1 বা স্টেজ 1 হলো একটা কুইক স্ক্রিনিং টেস্ট। এখানে অফিসার ইন্টেলিজেন্স রেটিং আর পিকচার পারসেপশন টেস্ট নেওয়া হয়। যারা শুধু এই প্রথম ধাপে পাশ করবেন তারাই স্টেজ 2তে যাওয়ার টিকিট পাবেন। স্টেজ 2 হলো 4 থেকে 5 দিনের একটা অত্যন্ত গ্রুয়েলিং প্রসেস। এখানে ইন্টারভিউ, সাইকোলজি টেস্ট আর জিটিও বা গ্রুপ টেস্টিং অফিসারের আন্ডারে নানা রকম রিয়েল লাইফ টাস্কের মাধ্যমে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল লিমিট চেক করা হবে। ফাইনালি 5 নম্বর সেকশন, ট্রেনিং আর কেরিয়ার রিওয়ার্ডস। মানে এত কষ্টের পর আসলে কি পেতে যাচ্ছেন আপনারা। একটু লক্ষ্য করুন এই নম্বরটা, ৫৬,১০০ টাকা। এটা শুধু একটা ফিগার নয়। একাডেমিগুলোতে ওই হাড় ভাঙা ট্রেনিং চলাকালীন সময়েই জেন্টলম্যান এবং লেডি ক্যাডেটদের প্রতি মাসে এই চমৎকার স্টাইপেন্ডটা দেয়া হয়। এটা মূলত তাদের ডেডিকেশন আর ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের একটা শুরু বলা যেতে পারে। স্টাইপেন্ড তো আছেই, সাথে অ্যাডিশনাল বেনিফিটসগুলো দেখলে আপনি সত্যি অবাক হবেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল 1.25 কোটি টাকার একটা বিশাল আর্মি গ্রুপ ইন্স্যুরেন্স কভার, যা আপনার আর আপনার ফ্যামিলির ফিউচার সিকিউর করে। এয়ারফোর্সের ক্যাডেটদের জন্য স্পেশাল ফ্লাইং অ্যালাউন্স আছে। এছাড়াও ডিয়ারনেস অ্যালাউন্স, ইউনিফর্ম অ্যালাউন্স এবং ফুল ফ্যামিলি মেডিকেল কভারেজ তো রয়েছেই। এই পার্কসগুলোই একটা মিলিটারি ক্যারিয়ারকে অন্য যে কোনো প্রফেশন থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। চলুন এবার দেখি ক্যারিয়ার গ্রাফটা কেমন হয়। একাডেমি থেকে পাস আউট হওয়ার সাথে সাথেই আপনি পাচ্ছেন লেফটেন্যান্ট র্যাঙ্ক। এরপর টাইম স্কেল প্রমোশনের একদম গ্যারান্টি রয়েছে। 2 বছরে ক্যাপ্টেন, 6 বছরে মেজর, 13 বছরে লেফটেন্যান্ট কর্নেল এবং 26 বছর সার্ভিসের পর টাইম স্কেলের ভিত্তিতে কর্নেল র্যাঙ্কে প্রমোশন কনফার্মড। এরপর আপনার লিডারশিপ আর যোগ্যতার উপর বেস করে সোজা জেনারেল র্যাঙ্ক পর্যন্ত পৌঁছানোর রাস্তা খোলা থাকছে। তো পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার পর একটা প্রশ্ন দিয়েই আজকের আলোচনা শেষ করতে চাই। মনে রাখবেন, ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করছে। ডেডলাইন সেই 9 জুন 2026 সন্ধ্যা 6টা। আপনারা অর্থাৎ আমাদের নেক্সট জেনারেশনের লিডাররা কি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রেডি? দেশের ইউনিফর্ম গায়ে জড়ানোর এই বিরল সম্মান অর্জনের জন্য আজই প্রস্তুতি শুরু করে দিন। দেরি না করে নির্ভুলভাবে ফর্মটা সাবমিট করে ফেলুন। আজকের এই এক্সপ্লেনারটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।